আমিও যদি ছাগল হতাম। বেশ, আপনি মনে হয় ছাগলের থেকে কম শক্তিশালী, আপনি ভাল্লুক হয়ে খুশি নন? চুপ রে বেটা, কতদিন থেকে বলছি যে এই মেয়েটির বাড়িতে গিয়ে প্রস্তাব দিয়ে আসো, কে শুনে আমার? আরে বস, কোনো চিন্তা করবেন না, এই মেয়েটির বাড়ি আমার পাড়াতেই, আপনি কোনো চিন্তা করবেন না, আজকে আমি ওই মেয়েটির বাড়িতে যাব। ওই তো শ্যামল কাকু। ও কাকু, বলছি কি যে আপনার যে ছোট্ট মেয়ে আছে তার বিয়ের প্রস্তাব এনেছি। আরে এ তো অনেক খুশির খবর। আর তাহলে ম্যান গল্পে আসি। পাত্র তো জমিদার, তার অনেক বাড়ি গাড়ি আছে, আপনার মেয়ে অনেক সুখে থাকবে, আপনাকে জমিতে কোনো কাজ করতে হবে না। তাহলে সেই ছেলেটিকে? এই যে জমিদার বাবু। না, এমন কোনো দিন হবে না, আমি বেঁচে থাকতে কোনোদিন এর সাথে আমার মেয়ের বিয়ে দিব না। হারামজাদা, ওর মুখটা একবার দেখছিস, কালো কুকুরের মুখের মতো, ওর সাথে আমার মেয়ের বিয়ে দিব ভাগ, হারামজাদা। আরে বোনটি না, আমার শিল্পাকে নিয়ে ঘোরা দেখ তাহলে কেমন মজা হয় তোর। আরে মাইরি কি মজা, শিল্পার সাথে আজ ঘুরতে গেছিলাম, যা মজা লাগলো। আর কি বলবি, আরো তো অনেক কিছু করার বাকি আছে। প্রথমে কলেজ, তারপর পার্ক, তারপর রেস্টুরেন্ট, তারপর বিয়ে করে নেব। স্বপ্ন কোনোদিন সত্য হবে না বলছি। হারামজাদা, বল শিল্পার ধারের কাছেও যেন না যাস। মাইরি বলছি বন্ধু, আর কোনোদিন যাব না, আমাকে তুই ছেড়ে দে। মারে তোকে ওই কালু ভাল্লুককে যে বিয়ে করতেই। মা, তোমরা পারলে আমায় ওই কালু ভাল্লুকের সাথে বিয়ে। মারে ওই জমিদার তোর বাবাকে যে হুমকি দিয়েছে, তুই যদি বিয়ে না করিস তাহলে যে আমাদের সব সম্পত্তি কেড়ে নিবে, আমরা যে আর খেতে পাবো না। ঠিক আছে মা, আমি এই বিয়েতে রাজি, বাবাকে বলে দিও।